যেই সনদের ভিত্তিতে নির্বাচন হবে সেই সনদটা যদি আইনগত ভিত্তি না পায় তাহলে নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই জন্য আমরা মনে করি গণভোটটা আগে দেওয়া উচিত এবং এটা যৌক্তিক। আমরা মনে করি আমাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক। এই দাবি এদেশের সাধারণ মানুষের দাবি, এই দাবি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দাবি, এই দাবি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সকল শ্রেণী পেশার মানুষের দাবি। সুতরাং এই দাবিটি যৌক্তিক। কিন্তু আমরা দেখলাম যেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হবে সেই দিন জুলাই সনদের যোদ্ধারা সবাই সংসদের ভিতরে ঢুকে গিয়েছিল তাদের কিছু দাবি দাবা নিয়ে, কিন্তু স্বাক্ষর করার পরে সেই জুলাই সনদ কিছুটা পরিবর্তন এনেছে, যা বিএনপি খুবই নাকচ। কিভাবে দেখছে? আমরা মনে করি যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা সকল দল মিলে একসাথে স্বাক্ষরিত হয়েছে। সেই স্বাক্ষরিত অংশটুকু সবাই মিলে বাস্তবায়ন করবে এবং এই বাস্তবায়নের পথে যে সকল বাধা প্রতিবন্ধকতা আছে সেই সকল প্রতিবন্ধকতাগুলো দূর করবে ইনশাআল্লাহ। আমাদের মনে করি না কোনো বাধা আছে। জুলাই সনদ বাস্তবায়নের আগে আমরা মনে করি একটা গণভোটের মাধ্যমে এই দেশের এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব এবং এটা দিতে হবে। কিন্তু কিছু কিছু দল এখন পর্যন্ত গণভোট চাইছে না জাতীয় নির্বাচন। কিভাবে দেখছে? আমি মনে করি যে এটা ফিলসফিক্যালি সবাই একমত, সবাই গণভোট চাইছেন, কেউ আগে চাইছেন, কেউ পরে চাইছেন। আমরা মনে করি যে পরে ভোটের চাইতে আগে ভোট হওয়া সম্ভব, ভোট হওয়া যৌক্তিক। কারণ হচ্ছে যেই ভিত্তিতে, যেই সনদের ভিত্তিতে নির্বাচন হবে সেই সনদটা যদি আইনগত ভিত্তি না পায় তাহলে নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হতে পারে। এই জন্য আমরা মনে করি গণভোটটা আগে দেওয়া উচিত এবং এটা যৌক্তিক।